চট্টগ্রাম টেস্টে ঠিক দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনও বাংলাদেশের সকাল শুরু হয়েছে। স্কোর বোর্ডে অলরেডি 400+ রান যোগ হয়েছে। আমরা জানি যে স্কোর বোর্ডে বাংলাদেশের 404 রান অলরেডি লিড হয়েছে 177 রানে। সব মিলিয়ে প্রথম সেশনটা আপনি কেমন দেখলেন? প্রথম সেশনটা আসলে একদম বাংলাদেশ যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে বলা যায়। গতকাল আমরা দেখেছিলাম যে বাংলাদেশের যে প্রতিনিধি তিনি এসে বলেছিলেন 8 উইকেট বাকি আছে, 64 রানে এগিয়ে আছে। লিডটা যাই হোক জন্য 100 রানের উপরে হলেই আমরা যেন হয় আর কি। তাদের চাওয়া ছিল অন্তত লিডটা যেন 100+ হয়। তো আমরা দেখলাম যে লিডটা আসলে এখন 200-এর কাছাকাছি চলে গিয়েছে এবং একটা উইকেটই মাত্র পড়েছিল। টেলেন্ডাররা ব্যাটিং করছেন পুরো একটা সেশনে মাত্র একটা উইকেট পড়েছে। এটা ডেফিনেটলি বাংলাদেশের জন্য খুব দারুণ সেশন। যেভাবে চেয়েছে বাংলাদেশ সেভাবেই হয়েছে। মেহেদী হাসান মিরাজ তিনি সেঞ্চুরির পথে আছেন। দুটো পার্টনারশিপ হয়েছে, একটা তাইজুলের সঙ্গে 60+ পার্টনারশিপ, আবার তানজিমের সঙ্গেও তার 50+ পার্টনারশিপ হয়ে গেছে। তো বাংলাদেশ এখন একটা দারুণ কমান্ডিং পজিশনে আছে এই টেস্টে। আমার মনে হয় এই জায়গা থেকে বাংলাদেশ বড় ব্যবধানে জেতা ছাড়া আর কোনো ফল আমি দেখছি না, সেটাই মনে হয়। আপনি দেখেছেন যে আজকে চট্টগ্রামের ওয়েদার গত দুদিন যে সূর্যের প্রখরতা ছিল, আজকে সেটা নেই এবং দিনের প্রথম সেশনের শুরুতেই সকালে 17 মিনিটের মতো খেলা বন্ধ ছিল, এখন আবার লাঞ্চের আগে খেলা বন্ধ। এই বৃষ্টি কি আসলে জিম্বাবুয়েকে বাঁচিয়ে দেবে? আমার কাছে মনে হয় না, বৃষ্টি একটু দেরি করতে পারে, কারণ সকালে বৃষ্টি হয়েছে খুবই পাসিং শাওয়ার বলা যায় এটাকে, খুব অল্প সময়ের একটা বৃষ্টি চলে গিয়েছে। এই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি, লাঞ্চের 2-3 মিনিট আগে বৃষ্টি আর এরকম শুরু হয়েছিল, কিন্তু এখন দেখেন মাত্রা কিন্তু খুবই কম। তো এই বৃষ্টি আসলে ম্যাচ বাকি আরো 2-2.5 দিন বাকি আছে, সেটা আমার মনে হয় না খুব বেশি বড় প্রভাব ফেলবে। হয়তো যেটা হতে পারে পঞ্চম দিনে খেলা গেলেও যেতে পারে বৃষ্টির কারণে। তাহলে আমি কালকে খেলার শেষ দেখছি। খুব ভালো করেছেন বোলিং, এখানে আমাদের আবার সেই ভালো স্টার্টিং বলেন, যে বোলারদের যে দায়িত্ব বলেন সেটা তাইজুল ইসলাম আবার ব্যাটিংয়েও তাদের যে সকালে যে 50+ যে জুটি হলো 65 রানে, সেই জুটিটা কিন্তু অনেকটাই বাংলাদেশের সকালের সেশনটা দারুণ শুরু হতে সাহায্য করছে। সব মিলিয়ে এই সিরিজে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম এদের বোলিং আসলে আপনি যদি ফার্স্ট টেস্টে বলেন, ফার্স্ট টেস্টে আমি বলবো যে আসলে উইকেটে যেহেতু বাউন্স একটু বেশি ছিল, তারপরে এদের কাছ থেকে আপনি জিম্বাবুয়ে কি আপনার ওরা স্পিনেই দুর্বল বেশি। তো স্পিনাররা ভালো করবে এটা ধরেই নেওয়া যায়, যেহেতু বাংলাদেশের মাঠে খেলা স্পিনারদের প্রাধান্যই বেশি থাকে। ফার্স্ট টেস্টে আমি বলবো কি ওদের আসলে তাইজুল তো তার ভালো করে করতে পারেননি, অনেক দিলেও পারছিলেন। মিরাজ 10 উইকেট পেয়েছেন, কিন্তু তার উইকেটে অনেক লাখও ওনাকে ফেভার করেছে। তো ফার্স্ট টেস্টের বোলিংটাকে আমি ওইভাবেই করবো। টেস্টটা বাংলাদেশ যেহেতু হেরেছে, এইখানে তারা আসলে স্বাভাবিক তাদের বোলিং এর দিক থেকে তারা এটাই করবেন। তাইজুল বিশেষ করে সিলেটে খারাপ করার পরে এখানে খুব ভালো করছেন। মিরাজ এখানে ফার্স্ট ইনিংসে অতটা প্রভাব বিস্তার করতে পারেননি। নাইম হাসান ভালো করেছেন। সেকেন্ড ইনিংসে আমার হয়তো মিরাজ ভালো করতে পারেন, কারণ উইকেট আরো ভাঙবে। ভালো করবে এবং এই মিরাজ আর তাইজুল যেটা বললাম, বাংলাদেশের মাঠে যদি খেলা হয় তাহলে এরাই আসলে ভালো করার কথা, এবং সেটা তারা এই টেস্টে অন্তত করছেন। যদি ফার্স্ট টেস্টে ওইভাবে প্রত্যাশা পূরণ হয়নি বলে বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিততে পারে। জিম্বাবুয়ের পক্ষে আপনি সিরিজ জিতবেন, আপনি দেখেন তারা কিন্তু যাই করেছে ব্যাটসম্যানদের দায়টাই কিন্তু ব্যাটসম্যানদের দায়টা বেশি। বিশেষ করে আপনি নাজমুল হোসেন শান্তর আউটটা দেখতে পারেন, সেই আউটটাই কিন্তু বাংলাদেশ। সেটাই আলাপ করলাম যে আসলে ব্যাটসম্যানদের কাছ থেকে প্রত্যাশার ধারে কাছেও কিছু করতে পারেনি বাংলাদেশ। প্লাস ফার্স্ট টেস্টে কিন্তু টেলেন্ডাররাও ওই মেহেদী হাসান মিরাজ বলেন তাদের কাছ থেকে ওই সাপোর্টটা পাওয়া যায়। যদি সিরিজ নিয়ে যদি বলেন তাহলে কিন্তু আমি ওইভাবে বলবো ফার্স্ট টেস্টে সবকিছুতেই বিলো পার ছিল বাংলাদেশ, ধারে কাছেও না। আপনার জিম্বাবুয়ের বিপক্ষে, এই দলের বিপক্ষে 2018 সালে যে জিম্বাবুয়ে বাংলাদেশকে হারিয়েছিল, তারা এর থেকে অনেক বেটার টিম। তখন টেইলর, মাসাকাজ্জা সবাই ছিলেন, মুজারবানি ছাড়া কিন্তু খুব একটা তো সেকেন্দার রাজাও ছিলেন। এইবারের জিম্বাবুয়ে আগের থেকে দুর্বল, তাদেরকে আপনি দুইটা টেস্টেই বড় ব্যবধানে জিতবেন এটাই প্রত্যাশা। সেখানে আপনি সিরিজ জিততে পারছেন না, তো কাজেই ওই যে আত্মতৃপ্তির জায়গাটা কিন্তু নেই। এখানে আপনি যেটা করছেন এখন ড্যামেজ কন্ট্রোল করছেন, যে সিরিজটা যাতে সিরিজটা যাতে না হারে, তো সেইটা করতে পারছে এখনো পর্যন্ত। সেটাতে আপনি একটু প্লিজ থাকতে পারেন, কিন্তু এটাতে আত্মতৃপ্তির জায়গা। দর্শক, আমরা শুনলাম যে চট্টগ্রাম টেস্টে কি হচ্ছে এবং এই টেস্টে এখন পর্যন্ত চালকের আসনে আছে বাংলাদেশ। এখান থেকে আত্মতৃপ্তিটা যদি একটু বাড়াতে হয়, এই টেস্টে একটু ভালোভাবে শেষ করতে হয়, তাহলে বাংলাদেশকে জিততে হবে, তার বিকল্প নেই। বাংলাদেশ এই পথেই আছে। চট্টগ্রাম থেকে আমি যুক্ত ছিলাম, দেশটা নিউজ।